এদিকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ফের রাজ্যপালকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল। মেয়ের বয়সী একটা বোনকে শ্লীলতাহানি করেছে, সে থানায় গিয়ে অভিযোগ করেছে, আর পরের দিন রাজ্যপাল বাংলা ছেড়ে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে। বিজেপির অবস্থান কি? বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্কর বাবু, আপনি শুনলেন ফের একবার রাজ্যপালকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, আপনার প্রতিক্রিয়া? দেখুন, ওনার কোনো বক্তব্যে প্রতিক্রিয়া দিতে ইচ্ছে করে না এই কারণে, উনি কাকে কলঙ্কিত বলছেন? যে দলের শাসক দলের মন্ত্রীরা জেলে গড়াগড়ি খাচ্ছে, তার মন্ত্রীদের বান্ধবীর বাড়ির থেকে কত 51 কোটি না 61 কোটি টাকা খাটের তলা থেকে উদ্ধার হয়েছে, সেই কলঙ্ক আগে মুছুন, তারপরে অন্যদের নামে যে কলঙ্কিত হয়েছে কি হয়নি এই সমস্ত অভিযোগ করবেন। একজন অপদার্থ রাজনৈতিক নেতা, যিনি শুধু বড় বড় ভাষণ দেন, সমাজসেবী পরিবারের নাম করে কোটি কোটি টাকার তছরূপ করার দায়ে অভিযুক্ত। ওনার বক্তব্যের আমার প্রতিক্রিয়া কি? অনেক ধন্যবাদ শঙ্কর বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশি তদন্তের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল। রাজ্যপালের রক্ষা কবচের কথা স্মরণ করিয়ে পোস্ট করা হয়েছে রাজভবনের তরফে, যেখানে লেখা হচ্ছে সংবিধানের 361(2) এবং 361(3) নম্বর ধারায় রক্ষা কবচ পান রাজ্যপাল। রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার নেই পুলিশের। পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদালতও কোনো ব্যবস্থা নিতে পারে না। রাজ্যপালের বিরুদ্ধে কোনো এফআইআর করতে পারে না পুলিশ। আর এই নিয়ে পুলিশ যোগাযোগ করলে সাড়া দেবেন না রাজভবনের কোনো কর্মী। সিভি আনন্দ বোসের সই করা বিবৃতি পোস্ট রাজভবনের। আর তারপরে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে রাজ্যপালকে ফের একবার নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আরো একবার আপনাদের শোনাবো। তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল। মেয়ের বয়সী একটা বোনকে শ্লীলতাহানি করেছে, সে থানায় গিয়ে অভিযোগ করেছে, আর পরের দিন রাজ্যপাল বাংলা ছেড়ে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে। বিজেপির অবস্থান কি? প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌম্যবাবু, আপনি শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন রাজ্যপালকে নিশানা করে, কি বলবেন? না দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন আমার সাথে তার 1000% রাজনৈতিক বিরোধিতা থাকলেও যে ঘটনাগুলো সামনে এসেছে তা যদি সত্যতা থাকে, 100% যদি সত্যতা থাকে, অত্যন্ত ভয়ঙ্কর লজ্জার একজন সাংবিধানিক প্রধানের সেফ হোমে যেখানে এ ধরনের ঘটনা ঘটতে পারে, এটা এই শতাব্দীর সব থেকে নির্লজ্জতম ঘটনা। যাদের হাতে দায়িত্ব রক্ষকের, তারা ভক্ষকের ভূমিকা পালন করবেন। অত্যন্ত খারাপ ঘটনা। কিন্তু তার সঙ্গে এটাও বলতে হবে যে এই রাজ্যপালকেই হাতে খড়ি দিয়েছিলেন, হাতে খড়ি দেওয়ার পরে তিনি কি শিক্ষায় শিক্ষিত হয়েছেন সেই ঘটনাটাও কিন্তু অভিষেক বাবুদের একবার উচ্চারণ করার প্রয়োজন হচ্ছে বলে মনে করি। কোনো দখলদারির জায়গা নয় ওটা। ওটা রাজভবনটা হচ্ছে সংবিধানের একদম শীর্ষস্থানে, সংবিধানের মন্দির বলে আমরা মনে করি। তার সেখানে এই ধরনের ঘটনা আমাদের সভ্য সমাজকে মাথা নুইয়ে দিচ্ছে। অনেক ধন্যবাদ সৌম্যবাবু কথা বলার জন্য।